على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। গুপ্তেরগাঁও দক্ষিণ পাড়া মাটিচাপুর বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মহতি মজলিসের সম্মানিত যুবক সভাপতি সুযোগ্য সভাপতি হজরত মাওলানা মুফতি জুবায়ের আহমদ সাহেব, প্রধান মেহমান মুফতি মুখলিসুর রহমান সাহেব সহ অন্যান্য আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অত্র মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব হাফেজ আলামিনা কন্দ এবং ইন্তেজামিয়া কমিটি, আমার সামনে উপবিষ্ট সম্মানিত ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা এখানে আসতে পেরেছি এজন্য শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। ভাইজানেরা, আলোচনা চলতেছে অনেক সময় ধরেই, সবাই কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন। আমার পরে আপনাদের প্রধান মেহমান উনি আলোচনা করবেন। আলোচনা ইনশাআল্লাহ দীর্ঘ হবে না, অল্প অতি সংক্ষেপের ভিতরে আলোচনা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন উপকারী আলোচনা করার শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইজানেরা, আমি সূরা নিসার 29 নং আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সূরা নিসা, সূরাটার নাম কি? সূরা আন নিসা, মহিলাগণ। আর নিসা অর্থ মহিলাগণ। ইসলামী একমাত্র ধর্ম যেই ধর্মের ভিতরে মহিলাদেরকে মূল্যায়ন করা হয়েছে। মহিলাদেরকে কিন্তু মূল্যায়ন অন্য কোনো ধর্ম করে নাই। বিশ্বনবী যেই সময় দুনিয়াতে আগমন করছেন, ওই সময় বিশ্বে কোনো নারী সম্মান নিয়ে বাঁচার কথা না, কোথাও কোনো নারী সম্মান নিয়ে বাঁচতে পারত না। যদি কোনো মানুষ গর্ভবতী হয়ে যেত, যদি কোনো নারী গর্ভবতী হয়ে যেত, মনের ভিতরে টেনশন শুরু হয়ে যাইত, না জানি কি হয়, না জানি কি ঘটে। এমন জাহেলি যুগের কথা বলছি ভাই আমার। মহিলা যখন গর্ভবতী তখনই তাদেরকে বাড়ি থেকে আলাদা করে একটা মরুভূমির ভিতরে, বন জঙ্গলের ভিতরে একটা করে ঘর বানায়া সেই জায়গায় রেখে দিত। রেখে যাওয়ার পরে দরজা বন্ধ, ব্লক, ভিতরে বাথরুম, গোসল নাই। যতদিন পর্যন্ত সন্তান না হবে ততদিন গোসল দেওয়া হইতো না। যদি সন্তান দুর্ভাগ্যক্রমে মেয়ে হইতো তাহলে আদেশ করা হতো, নির্দেশ দিয়ে দেওয়া হতো, এই হতভাগিনীর কপালে আর আমার ঘরের ভাত নাই, আমাদের বাড়িতে তাকে আর ওঠানো হবে না, বরং তাকে নিয়ে একটা গর্ত করে তার সন্তান সহ জীবিত পুঁতে দাও, বলেন নাউজুবিল্লাহ। আর যদি ছেলে সন্তান প্রসব করত তখন ঢাকঢোল বাজায়া মিছিল করে এই মহিলাটাকে বরণ করা হইতো। ভাই আমার, দিলের কান দিয়া শোনো, বিশ্ব নবী কেন সেরা, ইসলাম কেন সেরা ধর্ম, কেন শ্রেষ্ঠ ধর্ম, এই জায়গায় বুঝবেন তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মধুর নামের পরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করলেন, মর্যাদা দিলেন, নারীরে বুকে টেনে নিলেন। নবীজি বললেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুমুস সালাস, তোমাদের এই দুনিয়া থেকে 3টা জিনিস আমার কাছে ভালো লাগে। 1 নাম্বার আন-নিসা, এই দুনিয়ার যত মহিলা আছে, মহিলা জাত, মেয়ে জাত আমি নবীর কাছে প্রিয়। মানে এই বিশ্ব আবাদ করার জন্য গাছপালা, নদী নালা, খাল বিল, রাস্তাঘাট যাই কিছু আছে না কেন, এগুলো সব কিছু মানুষের হাত দ্বারা তৈরি করা, ঠিক না বে ঠিক? এই রাস্তাগুলো মানুষে বাঁধছে,
সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে, এগুলোর ক্ষেত্রে পুরুষ যেমন অবদান রাখছে, নারীরাও তেমন অবদান রাখছে। ঠিক না ভাই? ঠিক বলেন। নারীকে বাদ দেওয়া যাবে না। নবীজি বললেন, এক নাম্বারে দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে প্রিয়। এক নাম্বার হলো নারী জাতি আমার কাছে প্রিয়, মানে তাদের অবদান এই বিশ্ব আবাদের ক্ষেত্রে আমি আপনি যারা এখানে আছি না কেন, নারী হোক পুরুষ হোক, সবার পিছনে নারীর অবদান আছে না নাই? আছে না? পুরুষ জন্ম দেয়, পেটে রাখে, দুধ দেয়, কে দেয়? নারী। কে দেয়? নারীর মর্যাদা আছে না নাই? বিশ্ব নবী বলে দিলেন, নারীকে আমার কাছে পছন্দনীয় বানায় দেওয়া হয়েছে। দুই নম্বর, অতীব, এই দুনিয়ার সুগন্ধি যত আছে আমার কাছে পছন্দনীয় বানিয়ে দেওয়া হয়েছে। এই দুনিয়ার সুগন্ধিগুলো আমি পছন্দ করি, আতর, খুশবু, পরিবেশ সুন্দর, এগুলো হলো বিশ্ব নবীর পছন্দনীয় বিষয়। নোংরামুর সঙ্গে বড় বড় মুছ রেখে, মাথার ভিতরে বড় চুল রেখে, এরপরে ওই জায়গায় ভিতরে জটা বাঁধায়া, যত্ন না করে জটা বাঁধায়া উকুনের বাসা বাঁধানোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। ঠিক না ভাই? ঠিক বলেন। ইসলাম পবিত্র ধর্ম, পবিত্র, আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানেরই অঙ্গ। কিসের নোংরামো লইছেন আপনার? দুই নাম্বার, নবীজি বললেন, তিব, সুগন্ধি আমার কাছে প্রিয়। তিন নাম্বার হলো ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। এই দুনিয়াতে যত আমল আছে এর ভিতরে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল হইল আমার কাছে নামাজ। জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শিথিলতা কাফের বেঈমানেরা আমার উপরে আঘাত করে, আমি নামাজে দাঁড়ালে সেগুলো ভুলে যাই। আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা আমাকে ধিক্কার দেয়, নানানভাবে গালি দেয়, আবতার বলে, লেসকাটা বলে। আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই। আমি যখন নামাজে দাঁড়ায়া যাই, রবের সামনে যখন আমি দাঁড়ায়া যাই, তখন আমার মনের ভিতরে কোনো কষ্টই থাকে না। সুবহানাল্লাহ। তাহলে তিন জিনিস নবীর কাছে প্রিয়। এক হলো নারী জাত, দুই নম্বর হলো সুগন্ধি, সুন্দর পরিবেশ, সুশ্রী পরিবেশ নবীজির কাছে পছন্দনীয়, দুর্গন্ধের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তিন নম্বর হলো এবাদতের ভিতরে সর্বোত্তম এবাদত হলো নামাজ। আমরা এই তিনটা মানব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে এগুলো মানার তৌফিক দান করুন, বলেন আমিন। এই যে গরিব মানুষ যখন কোরআনের মজমায় বসে, তখন একটা হাদিস আমার মনে পড়ে যায়। এই হাদিসটা বলে আমি আলোচনায় ঢুকব। আপনারা আছেন তো? গরিব মানুষ যখন কোরআনের মজলিসে বসে, তখন আল্লাহ পাক কত খুশি হয়। আবু দাউদ শরীফের 3666 নং হাদিস। আবু দাউদ শরীফ 3666 নং হাদিস। হাদিসের বর্ণনাকারী রাবি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, একদিন আমি গরিব মানুষের সঙ্গে বসা ছিলাম। এমন গরিব যাদের শরীরে শুধুমাত্র সতর ঢাকার মতো প্রয়োজনীয় কাপড় আছে, কিন্তু বাকি শরীর খোলা। খোলা থাকার কারণে একজনের আড়ালে আরেকজন বসে রয়েছে, শরীরে পোশাক নাই। বুঝেন না ব্যাপারটা? এইরকম গরিব। হাদিসটা শুনবেন বাকিটুকু? আছেন তো ইনশাল্লাহ? عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জালাস্তু ফি ইসাবাতিন মিন দুআফাইল মুহাজিরিন। নবীর সঙ্গে হিজরত করে আসছে মদিনার মধ্যে একেবারে দুআফা, দরিদ্র কিছু সাহাবায়ে কেরাম এক জায়গার ভিতরে বসা। আমি আবু সাঈদ খুদরি সেই জায়গায় গেলাম, তাদের সঙ্গে বসলাম। তারা একেবারে গরিব। কেমন গরিব? ইন্না বা'দাহুম লা ইস্তাতিরু বিবা'দিন মিনাল উরই। শরীরে পর্যাপ্ত পরিমাণ
কাপড় না থাকার কারণে একজন আরেকজন এর মাধ্যমে পোশাক বানায়া নিজেকে আড়াল করতেছে লজ্জার কারণে। লাইয়াস্তাতিরু বিবাদি মিনাল উরি, শরীর যেহেতু উদাম, আমরা যেটা বুঝি, সারা শরীরে পর্যাপ্ত কাপড় না থাকার কারণে একজন আরেকজনের পিছনে বসতেছে গাদাগাদি হইয়া। এই মজলিসে আমি বসাম, ওয়া কারিউন লানা ইয়াকরাউ আলাইনা, একজন কারি সাহেব এই মজলিসের ভিতরে কোরআনে পাক তেলাওয়াত করে শোনাইতেছেন। ওয়া নাহনু নাস্তামিউ ইলা কিতাবিল্লাহ, আমরাও মনোযোগ সহকারে শুনতেছিলাম। এমন একটা মজলিস হইতেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয জাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকামা আলাইনা ফাসাকাতাল কারি, হঠাৎ করে কারি সাহেব চুপ হয়ে গেলেন। আমরা ভেবে পাচ্ছি না কেন চুপ হয়ে গেল। কারি সাহেব চুপ, আমরা পিছনের দিকে তাকায়া দেখি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে, গরিবদের মাঝে আইসা উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো অবাক হয়ে গেলাম। একেবারে গরিব দরিদ্র কয়েকজন সাহাবী মিলে কোরআন তেলাওয়াতের একটা মজমা করতেছিলাম। এই জায়গায় বিশ্ব নবীর আগমন অস্বাভাবিক ব্যাপার। নবীজি তো জানার কথা না, মসজিদের বাহিরে এক জায়গায় বসেছিলাম, তাই আমরা অবাক হয়ে গেলাম। নবীজি ফাসাল্লামা আলাইনা, নবীজি আমাদেরকে সালাম দিলেন, সামনে গেলেন, কি আই জিজ্ঞাসা করলেন, মা কুনতুম তাসনাউন, ও আমার সাহাবীরা মন থেকে আসল কথাটা বলে দাও, এই পর্যন্ত তোমরা কি করতেছিলে, কোন কাজ করতেছিলে? মাজা কুনতুম তাসনাউন, এই পর্যন্ত তোমরা কি আমল করতেছিলে খোলাখুলিভাবে আমাকে বলে দাও। সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু কারিউন লানা ইয়াকরাউ আলাইনা বিকিতাবিল্লাহ ওয়া নাহনু নাস্তামিউ ইলা কিতাবিল্লাহ। ওগো নবীজি, ইনি হলেন আমাদের একজন কারি সাহেব। আমরা কয়েকজন গরিব মানুষ এই জায়গার ভিতরে বসে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনতেছিলাম। এই যে গরিব মানুষের ভিতরে গরিব একজন কারি সাহেব, তিনি কালামুল্লাহ আমাদেরকে তেলাওয়াত করে শোনাইতেছিলেন, আর আমরা মনোযোগ দিয়ে শুনতেছিলাম। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে আনন্দিত হইয়া তিনি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা মিন উম্মতি মান উমিরতু আন আসবিরা মাআহুম নাফসি। পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, তায়েফে রক্ত জড়াইছি, উহুদের ময়দানের ভিতরে রক্ত জড়াইছি, দান মুবারক শহীদ করছি। যেই দিন কায়েম করার জন্য যে তালিম সবার ভিতরে, সবার মনের ভিতরে ঢোকানোর জন্য আজ বুঝি সে তালিম কায়েম হয়ে গেছে। মানে লোকদেরকে যে আমি তালিম দিয়েছিলাম, কোরআনের তালিম, লোকেরা এত বেশি আগ্রহী হয়ে গেছে যে লোকেরা এখন নিজেরা গরিব হওয়ার পরও এই কোরআনের মজলিস করতেছে। বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বললেন, জানো না, এইমাত্র জিব্রাইল আমিন আলাইহিস সালাম আমার কাছে আসলেন। আয়েশা বললেন, ওগো নবীজি, যেই দিন কায়েম করার জন্য আপনি মেহনত করতেছিলেন, ওই দিন বুঝি আস্তে আস্তে কায়েম হইতেছে। আপনি ঘর থেকে বের হন, গরিব কয়েকজন সাহাবী, এর ভিতরে একজন কোরআনে পাক তেলাওয়াত করতেছেন, আর বাকি সাহাবীরা গরিব হওয়ার পরেও, পোশাক নাই গায়ের ভিতরে, তারপরেও মনোযোগ দিয়া কালামুল্লাহ শুনতেছেন। আপনি বিশ্ব নবী আপনার উম্মতের এই দৃশ্যটা নিজে দেখে আসেন। সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিব্রাইল আমিন এইমাত্র আমার কাছে আসছে। আয়েশা, উমিরতু আন আসবিরা নাফসি মাহুম,
আদেশ করছে বিশ্বনবী, আপনি তাদের মজলিস দেখতে শুধু যাবেন তাই নয়, বরং তাদের মাঝে আপনার বসতে হবে। আল্লাহর আদেশ, সুবহানাল্লাহ। আরশ থেকে আল্লাহর এত পছন্দ হয়েছে, বিশ্বনবীকে বলছেন এদের মজলিসে আপনি যান, তাদের মাঝে বৈশা এই কালামুল্লাহ শরীফ যে মজলিসটা হয়েছে এই মজলিসের অনুমোদন দিয়ে আসেন, তাদেরকে আরো উদ্বুদ্ধ করে আসেন। পড়েন সুবহানাল্লাহ। কথাটা কি আপনারা ক্লিয়ার ভাবে বুঝছেন? এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। সংক্ষিপ্ত কথা, বসার পরে আদব শিক্ষা দিলেন, হাতের মাধ্যমে ইশারা দিলেন, তোমরা সবাই গোলাকার হয়ে বসো। গোলাকার হয়ে বসা সুন্নত। আমরা সবাই গোলাকার হয়ে বসলাম। গোলাকার হয়ে বসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমরা গরিব যারা আছো, এই গরিব মানুষ যখন কোরআনের এই রকম মজলিসের ভিতরে বসে, তখন তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন দুইটা সুসংবাদ দিয়া আমি বিশ্ব নবীরে তোমাদের কাছে পাঠাইছেন। বলেন মারহাবা। দুইটা সুসংবাদ। ফাকাল আবশিরু ইয়া মা'শারা শাআলিকিল মুহাজিরিন বিন্নুরিত ইয়াউমাল কিয়ামা। এক নাম্বার সুসংবাদ হলো কিয়ামতের দিন তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি একটা একটা নূর দান করবেন। বলেন আল্লাহু আকবার। লোকেরা তাকায় থাকবে, এত সুন্দর নূর, এত সুন্দর নূর কোথায় পাইলা রে? এই ময়দানের ভিতরে আমাদের কাছে তো নূর নাই, কিন্তু তোমাদের কাছে নূর কোত্থেকে আসলো? তখন ফেরেশতারা পরিচয় করা দিবে, দুনিয়ার বুকে এরা গরিব ছিল, এরা গরিব ছিল। গরিব থাকার পরও কোরআনের মজলিস করত, কোরআন শুনতো, কোরআন শোনাইতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিশেষ মর্যাদা দিয়া এই নূর দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে বললেন দুই নম্বর সুসংবাদ, ওয়াতাদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইন নাসি বিনিসফি ইয়াউমিন ওয়া হুয়া 500 সানাতিন। আল্লাহু আকবার। দুই নম্বর সুসংবাদ হলো, তোমরা এই দুনিয়ার ধনী যারা আছে, এই ধনীদের ভিতরে যারা আমলকারী আছে, ভালো ভালো আমল করে, গরিব হওয়ার পরও যারা এইভাবে কোরআনের মজলিসে বসো, কোরআনের তেলাওয়াত শোনো, কোরআনের তেলাওয়াত শোনাও, এই মজলিস যারা করছো, যে সকল গরিবরা করছো, জেনে রেখো ওই যে ধনী আমলদার যারা আছে তাদের 500 বছর আগে তোমরা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। এইটা সুবহানাল্লাহ হইতো না? আরো জোরে লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হবে, দিন ইসলাম, ঠিক না বে ঠিক? আগামী 12 তারিখের পরে দিন ইসলামী কায়েম হবে এই বাংলাদেশে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। লাল নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। হাতগুলো নামান, ধৈর্য সহকারে আবার বসেন। এক নাম্বার কথা গেল, এই কথা থেকে আপনারা কি পাইলেন? আমরা কি লসের ভিতরে আছি না লাভের ভিতরে? আর ইসলাম এমন একটা মজার ধর্ম, মজার ধর্ম বাজান। যেই দিন আপনি কালিমা পড়ছেন সেই দিন আপনি যা খাইবেন সবগুলো সদকার সওয়াব হবে। সুবহানাল্লাহ। আরে তিরমিজির হাদিস রে বাজান, ভালোভাবে শুনেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়ার উম্মত যারা আছো শুনে রেখো, কালিমাওয়ালা যারা আছো তারা বিশেষভাবে কান খাড়া কইরা শোনো, দিলটা খুলে শোনো। তুমি পরিবারের জন্য যা কিছু খরচ করবা আল্লাহ তৌফিক দিবেন। এই পরিবারের জন্য যা কিছু কিনবা, লিপস্টিক আইব্রু থেকে শুরু কইরা মাছ গোস্ত যা কিছু আছে তুমি যে কিনলা, এইগুলো কিনলা, তুমি নিজেও খাইলা, পরিবারেও বাঁচাইলা, কিন্তু মাঝখান থেকে কালিমা ওয়ালা হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই খরচের বিনিময়ে সদকার সওয়াব লিখতে থাকেন। সুবহানাল্লাহ। এমন কি তিরমিজির হাদিস,
কোনো মুসলমানের একটা কাঁটা পর্যন্ত ফুটে না বিনা কারণে, বরং কোনো মুসলমানের কোনো কাঁটা যদি শরীরে ফুটে তাহলে এর কারণে আল্লাহ রব্বুল আলামিন তার একটা গুনাহ মাফ করে একটা নেকি দিয়ে দেন, আল্লাহর কাছে একটা মর্যাদা বাড়ায় দেন। আল্লাহু আকবার। তাহলে আমরা মুসলমান হয়ে খুশি না বেজার? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই জানেরা, আমি আলোচনার দিকে ঢুকে যাব। আমি এই পর্যন্ত আসি। এই সমাজের ভিতরে জরিফের মাধ্যমে দেখা গেছে ময়মনসিংহ এবং তারাকান্দা এই দুই থানার মধ্যে আত্মহত্যার হার বেশি আকারে বেড়ে গেছে। মানুষ বিষ খাই আত্মহত্যা, টেনে নিচে ঝাঁপায় পড়ে আত্মহত্যা, ফাঁস দেয়, আবার অনেকভাবে আত্মহত্যা করে, না খায়া পইরা থাকে। আল্লাহর নির্দেশ খাও, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তবে বাতিলটা খাইবা না, নাহক খাইবা না, হারাম খাইবা না। কুলু ওয়াশরাবু, খাইতে থাকো, পান করতে থাকো, আল্লাহর ইবাদত করতে থাকো। ঠিক না বে ঠিক? আল্লাহর নির্দেশ এটা। মানুষ না খায়া গাঞ্জা খায়া পইরা থাকে, এটাও আত্মহত্যা। নিশা করে নিশা খায়া পইরা থাকে, রাস্তার ধারে ধারে আছে না নাই? তিলে তিলে মরতেছে। দিলের যে খোরাক আছে এগুলো তো শেষই, শরীরের যে খোরাক আছে এগুলো নাই। এই আত্মহত্যা আমাদের ময়মনসিংহে বেড়ে গেছে। এ সম্পর্কে প্রয়োজনীয় 2-3টা হাদিস বলে এরপরে একটা চমৎকার হাদিস শোনাই ইনশাল্লাহ আলোচনা শেষ করে দিব। তাহলে আমরা আসি আত্মহত্যার বিষয়ে। এই ময়মনসিংহে বেড়ে গেছে অনেক হারে, বিশেষ করে আমার অঞ্চলে আত্মহত্যার হার আরও বেশি। ওই যে কীটনাশক আমাদের হাতে থাকে, বিষ আমরা ব্যবহার করি, এই জন্য পরিবারের সঙ্গে রাগ হইলেই বাস একটু খায়া নিলেই শেষ, কর্মসারা। আছে না নাই? এই আত্মহত্যা করে যারা জীবন নষ্ট করতেছেন আজকের ওয়াজটা শুনেন। আমি অল্প সময় 10-15 মিনিট আত্মহত্যার উপরে কথা বলবো, এরপরে একটা চমৎকার হাদিস শুনে আলোচনা শেষ করে দিব। ভাইজান আমার, আমি যে আয়াত তেলাওয়াত করছি সূরা আন-নিসার 29 নং আয়াত এবং 30 নং আয়াতের ভিতরে আল্লাহ পাক চরমভাবে আত্মহত্যাকে নিষেধ করেছেন এবং আত্মহত্যা করলে তার জায়গা কোথায় হবে এটা বলে দিয়েছেন। আপনার কানটা খাড়া করেন। আপনার মনের মধ্যে অনেক দুঃখ থাকতে পারে, অনেক কষ্ট থাকতে পারে, মাঝে মধ্যে মনে হইতে পারে না এই দুনিয়ায় আর থাকার জায়গা নাই, আমি ফাঁস নিব, আমি বিষ খাবো। আপনার কাছে এমন লাগতে পারে না? এরকম কষ্ট সবার মনের মধ্যেই থাকতে পারে। কিন্তু সাবধান, আজকের এই কথাগুলো শোনার পরে আপনি দিলের ভিতরে এই বুঝটা ঢুকায় নেবেন, সাবধান, আমি কখনো আত্মহত্যা করব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, লা তাকতুলু আনফুসাকুম, তোমরা আত্মহত্যা করো না। এখন মনের মধ্যে প্রশ্ন, আল্লাহ আত্মহত্যা করব না, ভাগ্যে এমন একটা বিবি জুটছে কথা শোনে না, আছে না নাই? আবার মহিলা যারা আছে তারা বলবে এমন একটা স্বামী জুটছে গো, এই স্বামীর চেহারা দেখলে, মুখের কথা শুনলে আর দুনিয়ায় থাকতে মন চাই না, আছে না নাই? আবার অনেকের সন্তান আছে এমন, যেই সন্তান পাওয়ার জন্য, লাভ করার জন্য আল্লাহর কাছে কত কান্নাকাটি করছে গো, কিন্তু এই সন্তান দুনিয়ায় আসার পরে এত বিরক্ত সন্তানের কাজের উপরে, মাঝে মধ্যেই মনে হয় দুনিয়ায় আর থাকবো না। সন্তানের এইরকম আচরণ আছে না নাই? উল্টাভাবে এমনও আছে বাবা আবার মা, এই দুনিয়াতে এমন দাজ্জাল আছে, এক ছেলের সব লিখে দিয়ে দিছে, এক মেয়ের সব লিখে দিয়ে দিছে। এই জন্য মনের ভিতরে সন্তানের কষ্ট, বাকিদের কষ্ট। এই দুনিয়ায় থেকে আর লাভ কি? আমার মাই যেহেতু আমারে চিনল না, আমার বাবাই আমারে সমান অধিকার দিল না, আছে না নাই? অনেক ধরনের দুঃখ আছে রে বাজান।
মনের দুঃখ আর কষ্ট নিয়ে এই দুনিয়া। আল্লাহ বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলে দিছেন কসম খায়া খায়া, লা উকসিমু বিহাযাল বালাদ, হাযাল বালাদ দ্বারা মক্কা এবং মদিনা উদ্দেশ্য আল্লাহ বলেন মক্কা এবং মদিনার শপথ। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, ওগো নবীজি আপনি এই শহরের জন্য বৈধ বাসিন্দা। ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, মা এবং বাবার শপথ, এই তিনটা শপথ আল্লাহ খাইলেন। এক মক্কা মদিনার শপথ, দুই হলো বাবার শপথ, তিন হলো সন্তানের শপথ। এই তিনটা শপথ খায় আল্লাহ জানায়া দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি আল্লাহ খলাকনাল ইনসান, মানুষকে বানাইছি ফি কাবাদিন, কষ্টের ভিতরে। এই দুনিয়ার ভিতরে সহজে কোনো জিনিস কোনো মানুষ পাইবে না। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এই দুনিয়ায় আপনার জন্য সব পথ খোলা থাকবে, হবে না আপনি এমনি মেম্বার হয়ে যাবেন? কষ্ট লাগবে কি লাগবে না? চেয়ারম্যান কেউ এমনি হয়ে যায়? কষ্ট লাগে কি লাগে না? আপনার মাথাতে যে টুপিটা আছে, সারা গায়ে যে পোশাকগুলো আছে, এগুলো টাকা ছাড়া হয়েছে? টাকা ছাড়া হয়েছে? টাকা কামানোর জন্য কষ্ট লাগে কি লাগে না? তাহলে আল্লাহ তো বলেই দিছেন তিনটা শপথ খায়া এই দুনিয়ার মানুষদেরকে আমি বানাইছি কষ্ট ক্লেশের ভিতরে। মানে এই দুনিয়ায় থাকতে হলে কষ্ট ক্লেশ, কষ্ট এটা আপনার সহ্য করতেই হবে। এটা কার নিয়ম? আরো জোরে, কার নিয়ম? আল্লাহর নিয়মের বাহিরে যেতে পারবেন? আল্লাহর নিয়মে খুশি থাকার দরকার আছে না নাই? আমার ভাইজানেরা, আল্লাহ পাক পরবর্তী আয়াতের ভিতরে বলেন যদি কোনো মানুষ আত্মহত্যা করেই ফেলে, যেহেতু আল্লাহকে নিষেধ করলেন, আবার ওই জায়গায় সান্ত্বনা দিয়ে দিলেন যে দুনিয়ার মানুষ তোমাদেরকে বানাইছি আমি কষ্টের জন্য, কষ্টের ভিতরেই তোমাদেরকে বেঁচে থাকতে হবে, মাথা চারা দিয়ে উঠতে হবে। কষ্টকে কষ্ট হিসাবে সামনে রাখা যাবে না, কষ্টকে কষ্ট হিসাবে দেখে তুমি পিছু টান হইবা না, বরং সামনের দিকে আগায়া যাইবা। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ মানার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ বলেন ওয়ামান ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমা ফাসাউফা নুসলিহি নারা। যদি কোনো লোক ইয়াফআল যালিকা উদওয়ানান, আল্লাহর নির্দেশ হলো আত্মহত্যা করবা না। যদি কোনো মানুষ সীমা লঙ্ঘন করে এই নির্দেশটা নিষেধটা না মেনে আত্মহত্যা করে, অথবা ওয়া যুলমান, অথবা নিজের উপরে জুলুম করে, মানে আত্মহত্যা করলে সে নিজেই জাহান্নামে যাবে। নিজের উপরে এইভাবে যদি কেউ জুলুম করে, মানে শেষ কথা হলো যে কোনো কারণে মানুষ যদি আত্মহত্যা করে, আল্লাহ পাক বলেন ফাসাউফা নুসলিহি নার, আমি ওই লোকটাকে অবশ্যই অবশ্যই আত্মহত্যা করার সঙ্গে সঙ্গে জাহান্নামে দাখিল করে দিব। বলেন নাউযুবিল্লাহ। আত্মহত্যা করা যাবে? এটা মহাপাপ। কেন মহাপাপ? কারণ হলো দুনিয়ায় অন্যান্য পাপ করার পরে আপনি যদি জীবিত থাকেন, তওবা করলে মাফ করবেন কে? কিন্তু আপনি যদি আত্মহত্যা করেন, এরপরে তো আপনি জীবিত রইলেন না, আপনার যে পাপটা আছে এই পাপটা মাফ চাওয়ার সময়ও তো আপনি পাইলেন না। কারণ মৃত্যুর পরে মাফ আর সওয়াব সব কামানো বন্ধ, ঠিক না ভাই? ঠিক। মৃত্যুর পরে আপনি মাফ চাইলে মাফ করবেন না আল্লাহ, ক্ষমা চাইলে ক্ষমা পাবেন না, কত চিৎকার দিবেন, কাজ হবে না, কাজ হবে না। অতএব আপনার কষ্টর ভিতরে বেঁচে থাকতে হবে, এটাই দুনিয়া, এটার নিজাম আপনাকে মেনে নিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে আসেন হাদিসের ভিতরে বিভিন্ন সূরাতে আত্মহত্যার কথা আছে, মাত্র দুই একটা হাদিস বলে সেই হাদিসের দিকে চলে যাব। সহিহ মুসলিমের ভিতরে হাদিস আছে, আবার বুখারীতে আছে। সহিহ বুখারী থেকে 1363 নং হাদিস, সহিহ বুখারীর 1363 নং হাদিস।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া, এই দুনিয়ার ভিতরে যদি কোনো লোক কোনো অস্ত্র দ্বারা কোনো কিছু দ্বারা যদি আত্মহত্যা করে, আযাবাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বিহি যালিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে ওই যেই জিনিস দ্বারা সে আত্মহত্যা করছে ওইটা দিয়াই সাজা দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এটার ব্যাখ্যায় পরবর্তী হাদিসে আছে, সহিহ মুসলিমে আছে, বুখারীতে আছে। সহিহ বুখারীর 5758 নং হাদিস, 78 নং হাদিস, আবার সহিহ মুসলিমের ভিতরে আছে 200 নং হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কতালা নাফসাহু বিহাদিদাতিন, যদি কোনো লোক ধারালো কোনো অস্ত্র দ্বারা আত্মহত্যা করে, ফাহাদিদাতুহু বিয়াদিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার হাতের ভিতরে ওই ধারালো অস্ত্রটা আল্লাহ তুলে দিবেন, সে জাহান্নামের ভিতরে থাকবে। ফাহুয়া ইয়াতাওয়াজ্জাউ বিহি ফি নারি জাহান্নাম, জাহান্নামের ভিতরে এত যন্ত্রণা আল্লাহ দিবেন, যেই যন্ত্রণার কারণে তার হাতের ওই যে অস্ত্রটা আছে এটা দিয়া বারবার সে আঘাত করতে থাকবে। ফি বাতনিহি ফি নারি জাহান্নাম, তার পেটের ভিতরে বারবার আঘাত করতে থাকবে। দুনিয়ায় যদি ছুরি নিয়ে মারা যায় তো আত্মহত্যা যদি করে থাকে তাহলে তার হাতে আল্লাহ ছুরি তুলে দিবেন, জাহান্নামের যন্ত্রণার কারণে সে এটা দিয়ে বারবার খুসাবে পেটে মরার জন্য। কিন্তু সেই জায়গায় মৃত্যুটা আছে নাকি? মৃত্যু আছে? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মরণও নাই, বাঁচনও, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না। জাহান্নামে মরণ বাঁচনের মাঝে আছেন, একেবারে মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে। যারা জান্নাতে তারা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামী তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে চলে যাবে। ওই সময় যে যেটা দ্বারা আত্মহত্যা করেছে তাকে আল্লাহ সেটাই তুলে দিবে। জাহান্নামের ভিতরে এত যন্ত্রণা হবে যে ওই জিনিস দ্বারা বারবার সে মরার জন্য চেষ্টা করবে। দুঃখজনক হইলেও সত্য, সেই জায়গায় মৃত্যু আসবে না। নাউজুবিল্লাহ বলে। এরপরে বললেন নবীজি, ওয়ামান শারিবা সামমান ফাকাতালা নাফসাহু ফাহুয়া ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নাম, এমনকি কোনো লোক যদি বিষ খায়, বিষ খেয়ে আত্মহত্যা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বিষের ব্যবস্থা করে রাখবেন। ওই লোক সারাদিন জাহান্নামের ভিতরে দৌড়াবে আর বারবার বিষ খাবে কিন্তু মরবে না, কারণ জাহান্নামে মৃত্যু নাই। ঠিক না ভাই? ঠিক বলেন। এরপরে নবীজি বললেন, ওমান তারাদ্দা মিন জিবাল মিন জাবালিন, আর যদি কোনো লোক উঁচু জায়গা থেকে পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে যদি মারা যায়, জাহান্নামের ভিতরে তার জন্য একটা পাহাড় আল্লাহ বানায় দিবেন। ওই পাহাড়ের ভিতরে সে কষ্ট করে উঠবে মরার জন্য, আবার জাহান্নামে ঝাঁপ দিয়ে পড়বে কিন্তু জাহান্নামে মরবে না। ফাহুয়া খালিদুম মুখাল্লাদান ফিহা আবাদা, চিরস্থায়ীভাবে সে কষ্ট করতে থাকবে। আমরা ইনশাআল্লাহ আত্মহত্যা করব না, নিজেরাও করব না, অন্যদেরকেও করতে দিব না। বলেন ইনশাআল্লাহ। যন্ত্রণা যত আছে এগুলো নিয়ে এই দুনিয়ায় বাঁচতে হবে। মরে গেলে কোনো যন্ত্রণা আছে? আরো জোরে বলেন, মরলে কোনো যন্ত্রণা আছে? অনেক মানুষ, আশ্চর্য ব্যাপার, তাদের মনের ধারণা যে ভালো দিন দেখে যদি আত্মহত্যা করি তাহলে হয়তো নাজাত পাবো। আমার আব্বার উকিল সম্পর্কের আমার এক ভাগ্না, সে ছোট মানুষ ছিল। আমি শুনয়ে ঢুকছি 3 বছর ধরে। তাই গত 1 বছর আগের বছর শবে বরাতের রাত্রে সে আত্মহত্যা করছে ফার্স্ট টাইম। নাউজুবিল্লাহ বলবেন না? আমি কি এই বিষয়ে আরো কিছু কথা বলবো? কি বলেন? এই সমাজটা নষ্ট হয়ে গেছে, আপনি জানেন না। খোঁজ নিয়ে দেখা গেল কেন আত্মহত্যা করছে, বলে আব্বার কাছে আম্মার কাছে মোবাইল চাইছে। ছোট মানুষ কি মোবাইল দিব? বলছে যে এখন তুই ছোট মানুষ, এখনই মোবাইল নিবি, কয়দিন পরে নেই। কেন বললো, কেন দিল না, বাস আত্মহত্যা করছে। কিন্তু শবে বরাতের রাত্রে আমি পরে তার সাথীদের থেকে জানতে পারলাম যে আমার বাইক নিয়ে যে শবে বরাতের রাত্রে আত্মহত্যা করলো। কারণ কি? ওই বারবার জিগাইতো যে শবে বরাতের রাত্রে মরলে নাকি জান্নাতে জায়গা লোক, শুক্রবারে মারা গেলে নাকি লোক জান্নাতে জায়গা, এগুলো সে খালি করতো, জিগাইতো। এরপরে আবার আমাকে খুঁজতো যে মামা কোথায় আছে, মামারে একটু জিগামো।
আমারও যদি সে জিগাইতো তাহলে হয়তো আমি সঠিক বুঝটা দিতাম, পারি নাই। সেই শবে বরাতের রাত্রে মারা গেছে, এই আত্মহত্যা করছে ফাঁসটা নাই বাজান। আবার আরেকটা দুঃখজনক বিষয়, কয়েকদিন আগে দেখলাম এক লোক ফেসবুকের ভিতরে আগে লিপিবদ্ধ করছে, লিখছে যে আমার অনেক দুঃখ কষ্ট, এই দুঃখ কষ্টের জন্য আমি আত্মহত্যা করতেছি। তো সে এখানে চিঠির ভিতরে লিখে রাখছে যে আমি 2 রাকাত সালাত তওবার নামাজ পড়ছি, তারপর নামাজ পড়ে সুন্দর লেবাস, সুন্দর সুন্নতি লেবাস, পাঞ্জাবি টুপি পইরা এরপরে সুন্দর করে হুজুরদের মতো রুমালটা দিয়ে সেরে সে ফাঁস লটকে মারা গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে তাদের ধারণা কি যে আমি ভালো দিনে মারা গেলে আত্মহত্যা করলেও আমি জান্নাত পেয়ে যাব। জান্নাতে তো সহজ। এ সম্পর্কে একটা হাদিস শোনাই যে আপনি ভালো আমল যতই করেন না কেন আত্মহত্যা করলে আপনার ছাড় নাই। জানার দরকার আছে না নাই? আছেন তো 5-7টা মিনিট এই বিষয়ে। এরপরে চমৎকার একটা হাদিস আছে, কিন্তু এটা বলতেছি। আমার ভাইজানেরা, আপনি যত ভালো দিনে অথবা ভালো আমল করে মারা যান না কেন, আত্মহত্যা যদি আপনি করেন তাহলে আপনার কোনো নাজাত হবে না, নাজাত হবে না, নাজাত হবে না। ভাই আমার, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন হুনাইনের যুদ্ধের ভিতরে পরিস্থিতি এত খারাপ হইল, মুসলমানের সংখ্যা কাফিরদের সংখ্যার ব্যাপারে সামনে হাদিস আসতেছে। নবীজি 12,000 সৈন্য নিয়া ওই হুনাইনের প্রান্তরে মুশরিকদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে প্রায় 20,000 কাফেরের বিরুদ্ধে কাফেলা নিয়ে যুদ্ধ করার জন্য গিয়েছিলেন। ওই হুনাইনের ময়দানের একটা ঘটনা। এ ভাই ঘটনা তো নয়, হাদিস, স্বর্ণের টুকরা রে ভাই। হাদিসটা দিলের কান দিয়া শুনেন, চোখগুলো খোলা রেখা দিলগুলা শোনা রেখে খুলেন। সহিহ বুখারীর হাদিস 2898 নং হাদিস, 2898 নং হাদিসটা খুলেন বাজান, দেখেন সহিহ বুখারীর ভিতরে হুনাইনের প্রান্তরে বিশ্ব নবীর সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল একজন সাহাবী। যুদ্ধের ময়দানে তুমুল আকারে যুদ্ধ করতেছে, লোকেরা তার অবস্থা দেখতেছে, লা ইয়াদউ লাহুম শাযাতান ওয়ালা ফাযাতান। সমস্ত মানুষ ক্লান্তি লগ্নে যুদ্ধ কিছুক্ষণ করার পরে একটু জিরাইতে যায়, একটু রেস্ট নেওয়ার দরকার আছে না নাই? সমস্ত মানুষ রেস্ট নেয়। একটা লোককে দেখা গেল লা ইয়াদউ লাহুম শাযাতান ওয়ালা ফাযা, এই লোকটা জিরায় না। নবীর এই সাহাবী জিরাইতেছে না, রেস্ট করতেছে না। অবাক হইয়া সমস্ত মানুষ বলতেছে, মা আজজা মিনাল ইয়াউমা কামা আজজা ফুলান। এই লোকটা আজকে যে পরিমাণে সওয়াব কামাইছে আর কেউ কামাইতে পারে নাই। এই লোকটা নিশ্চিত জান্নাতি হবে। সবার মনের আশা, কারণ সবাই একটু রেস্ট নেয়, একটু সময় জিরায় নেয় যুদ্ধ থাইকা। কিন্তু এই লোকটা আলাদা আলাদাভাবে কাফিরদেরকে না জিরাইয়া, কাফিরদেরকে দৌড়াইয়া দৌড়াইয়া কচু কাটা করতেছে, অথবা ডাইরেক্ট দৌড়াইতেছে, দৌড়াইয়া তাদের গাটি পর্যন্ত তুলে দিতেছে। লোকেরা প্রকাশ্যভাবে মনে করলো এই লোকটা জান্নাতি হবে, জান্নাতি হবে। আছেন তো? সজাগ আছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লাহুম, বিশ্বনবী তাদেরকে লক্ষ্য করে বললেন, আমা ইন্নাহু বিন আহলিন নার। তোমরা জানো না আমি যখন মেরাজে গিয়েছিলাম এই লোকটাকে আমি জাহান্নামে জ্বলতে দেখেছি। বলেন নাউজুবিল্লাহ। এবার গন্ডগোল লাগছে কিনা? জান দিয়া যুদ্ধ করতেছে, একটু জিরানিও পর্যন্ত নাই, রেস্ট পর্যন্ত নেই না। লোকেরা সবাই মনে করলো লোকটা অবশ্যই জান্নাতি হবে। বিশ্ব নবী বলেন না, আমি তারে জাহান্নামের ভিতরে জ্বলতে দেখছি। আহা! এবার গন্ডগোল। সাহাবায়ে কেরামদের ভিতরে আযমান নাস, হাদিসের শব্দ, সবাই এটাকে অস্বাভাবিক মনে করলো। সমস্ত সাহাবায়ে কেরাম বুঝলেন হয়তো বিশ্বনবী এই সাহাবীকে লক্ষ্য না করিয়া, ভালোভাবে না দেখে হয়তো বলছেন। কৌতূহল ভিতরে ঢুকে গেছে।
বিশ্বনবী কেন বললেন লোকটা কি জাহান্নামী? প্রকাশ্যভাবে তো সেই জান্নাতি কাজ করতেছে। তো একজন সাহাবী, নবীর খুব দরদি সাহাবী, তিনি বললেন আনা সাহিবুহু মিনকুম, তোমরা এত অস্থির হইও না। বিশ্বনবী লোকটাকে বলছে জাহান্নামী, আর আমাদের ধারণা লোকটা জান্নাতি। কারণটা কি এটা যাচাই করার জন্য আমি তার পিছু নিলাম। তোমরা একটু যুদ্ধে রত থাকো, যে যে কাজ করতেছো করতে থাকো, আমি একটু দেখে আসি বিশ্বনবী কেন এই লোকটাকে জাহান্নামী বলল। একজন সাহাবী লগে বের হয়ে গেল। ওই সাহাবী বলেন আমি তার সঙ্গে বের হয়ে গেলাম। ফা খরজতু মাহু কুল্লামা ওয়াকাফা ওয়াকাফতু মাহু, যেই জায়গায় ওই সাহাবী মানে যাকে জাহান্নামী এবং জান্নাতি বলার ভিতরে দ্বন্দ্ব চলতেছে, যেই জায়গায় ওই সাহাবী থামেন ওই জায়গায় পিছনে যেই লোকটা ফলো করতেছে দেখার জন্য, যেই সাহাবী ওই লোকটা ওই জায়গায় থেমে যান। ও আসরা কুল্লামা আসরা, যখন ওই সাহাবীটা সামনের দিকে দৌড়ে যায়, কোনো কাফের বেঈমানকে দৌড়ায় নিয়ে যায়, পিছনে ওই যে সাহাবী যে ফলো করতেছে তারে দেখতেছে। কারণটা কি? বিশ্বনবী এই একটা ভালো মানুষরে কেন জাহান্নামী বলল? পিছনে পিছনে যেই লোকটা আসতেছে সে ওই জায়গায় দৌড় দেয়, যেই জায়গায় ওই দৌড় দেয়, এভাবে ফলো করতেছে। হঠাৎ করে ফাজুরিহা জরহান শাদীদা, একটা কাফের তার হাতের ভিতরে তরবারির আঘাত করে হাত পায়ে ঢুমায় ফেলছে, কিন্তু হাত লটকে রয়েছে। এটার যন্ত্রণার কারণে, যন্ত্রণার সহ্য করতে না পেরে ফাস্তাআজালাল মাউতা, মৃত্যুর ব্যাপারে সে তাড়াহুড়া করলো, তাড়াতাড়ি মরার জন্য সে অবাক একটা কাণ্ড ঘটাইল। সেটা কি? ফাওয়াদাআ নাসলা সাইফিহি ফিল আরদি, তার যে তরবারি আছে এটার আসারি, যেটাকে বলা হয় হাতল ধরার জায়গা, এটাকে জমিনের উপরে রাখলো। ওয়া যুবাবাহু বাইনা সাদিয়াইহি, এবং তরবারি যে দাঁড়ালো জায়গাটা আছে, আগা আছে, এটাকে তার বুক বরাবর রাখলো। ফাতাহামালা আলাইহি, এর পরে ঝাঁপায়া পড়লো। ফাকতালা নাফসাহু, ঝাঁপায়া পইরা এই সাহাবী আত্মহত্যা করলো। বলেন নাউজুবিল্লাহ। এবার ওই লোক কালিমা